নিশ্চয়ই হবে। টাইম দেওয়া হয়েছে তো ক্লাস নিশ্চয়ই হবে। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? রেসপন্স করবে, আমি না হলে বুঝতে পারছি না যে আমার কথা সবাই শুনতে পাচ্ছ। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, কিন্তু আওয়াজটা খুব আস্তে আসছে। আচ্ছা, যদি আওয়াজ আসে সবাই নিজেদের ফোনের ভলিউম জোরে করে নাও। আমার তো স্পিকার বা সবকিছু মোটামুটি ঠিকই আছে, আমি দেখছি। সবাই স্যার নিজেদের ঠিক আছে, ফোনের ভলিউম ফুল করো। এখন ঠিক আছে স্যার। ঠিক আছে। দেখো, তোমরা সবাই তো এখানে বুকলেট মানে লেটার এন্ট্রিতে ঢুকেছো। তো সেই জন্য যেটা করা হচ্ছে এখন তোমাদের যেগুলো যেগুলো দরকার ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তোমাদের ফার্স্ট ইয়ারে যা যা পড়ানো হয়েছিল সেগুলো আমরা একবার রিভিশন করে, কারণ সেগুলো যদি সেই জিনিসগুলোর বেস যদি তোমাদের কাছে ক্লিয়ার না হয় তাহলে তোমরা এর পরের সাবজেক্ট গুলো বুঝতে পারবে না। ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করছি, যেগুলো যেগুলো রিলেটেড আছে তোমাদের এই থার্ড সেমের সাবজেক্টের সাথে, যেগুলো না জানলে তোমরা থার্ড সেমের সাবজেক্ট গুলো পুরোপুরি বুঝতে পারবে না, সেগুলো আমরা একবার টাচ করে যাচ্ছি। ঠিক আছে? আমি স্টার্ট করব। কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, আমি আবার বোঝাবো। ঠিক আছে? কারোর কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে। আমি স্টার্ট করবো। বাস আমি যত জানি যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর ফোর্সের ব্যাপারে কিছু পোর্শন তোমাদের কালকে ক্লাসে হয়েছে। স্যারের সাথে আমার যতটা কথা হয়েছে সেই মতো ফোর্সের একটা ছোটখাটো ক্লাস কালকে তোমাদের হয়েছে। স্যার ফোর্স ফার্দার কন্টিনিউ করবেন। আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সেরই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা কিনা ফ্রিকশন, সেটা নিয়ে আজকে স্টার্ট করবো। ঠিক আছে? কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে স্যার আমাকে আপনার কথাটা মাঝে মধ্যে কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে এটা কিন্তু আমার নেটওয়ার্কের বা আমার কোনো সমস্যা বলে মনে হচ্ছে না। এটা তোমার নেটওয়ার্ক যেখানে দেখো ঠিকঠাক যেখানে স্ট্রং আছে তুমি সেই জায়গায় গিয়ে বসো, সেই জায়গা থেকে ক্লাস করো। এটা অনেক সময় নেটওয়ার্কের জন্য হয়, নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করে তখন কথা কেটে কেটে আসে। যদি আমার কথা সবার কাছে কেটে কেটে শোনা যায় তাহলে তার মানে আমার নেটওয়ার্কের প্রবলেম আছে। যদি তুমি একা তোমার ফ্লাকচুয়েশন হচ্ছে তার মানে তোমার নেটওয়ার্ক। না স্যার, আমারও সেম প্রবলেম হচ্ছে, মানে কেটে কেটে স্যার শোনা যাচ্ছে। আমারও সেম প্রবলেম হচ্ছে স্যার। আর আমাদেরও হচ্ছে। ওকে, আমি একবার দেখে নিচ্ছি আমাদের হোস্ট কে আছে। এক মিনিট। হোস্ট কেউ আছেন স্যার? কোনো স্যার? আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করো। যেখানে তোমাদের শুনতে অসুবিধা হবে আমি রিপিট করবো। ওকে? যেখানে তোমাদের শুনতে অসুবিধা, যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি সেই জায়গাটা আবার রিপিট করবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করছি। আমার স্ক্রিন সবার কাছে ভিজিবল? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার ওকে, তাহলে আমরা স্টার্ট করছি। দেখো, আমি ফার্স্ট কি এখানে আছে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর আমরা যেটাকে বলি এনার্জি। এনার্জি জিনিসটা কি? ঠিক আছে, হোয়াট ইজ এনার্জি? এনার্জি কিছুই না, এনার্জি হচ্ছে দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, মানে কাজ করার যে ক্যাপাসিটি সেটাকে আমরা বলি হচ্ছে এনার্জি। আমরা জানি এনার্জি কত রকমের হয়, কে কে বলতে পারবে এনার্জি কত ফর্মের হয়? এনার্জির ব্যাপারে আমরা আরো অনেক কিছু জানি। এনার্জি সৃষ্টি করা যায় না, এনার্জি ধ্বংস করা যায় না, জাস্ট একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, সেটা আমরা ছোটবেলায় পড়েছি। জানি আমরা এনার্জির ব্যাপারে, তাই তো? কি কি? হিট এনার্জি হয়, সাউন্ড এনার্জি হয়, মেকানিক্যাল এনার্জি হয়, বায়োকেমিক্যাল এনার্জি, অজস্র প্রচুর টাইপের এনার্জি হয়। তো এনার্জির ডেফিনেশন যেটা, সেটাকে আমরা কি বলবো? দ্য ক্যাপাসিটি ফর ডুইং ওয়ার্ক, কাজ করার যে ক্যাপাসিটি সেটাকে আমরা বলি হচ্ছে এনার্জি। আমরা ফিজিক্সেও পড়েছি, আমরা মেকানিক্সেও জাস্ট একবার দেখে নিচ্ছি। ইউনিট কি? এসআই ইউনিট জুল, সিজিএস ইউনিট আর আমরা জানি। বাস, এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। যারা ভুলে গেছো কোনো ক্ষতি নেই, জাস্ট এনার্জি ডেফিনেশন আর ইউনিটটা মনে রাখো। ঠিক আছে? নেক্সট, ওয়ার্ক, যেটাকে আমরা বাংলায় বলি কার্য। হোয়াট ইজ ওয়ার্ক? ওয়ার্ক ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য component of the force in the direction of displacement and the magnitude
ম্যাগনিটিউড অফ দিস ডিসপ্লেসমেন্ট। ইংলিশে বলে ফেললাম, বোঝা গেল না, আমি আবার বাংলায় ভালো করে বুঝিয়ে বলছি। কি, আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, আর সেই ফোর্স যে ডাইরেকশনে অ্যাপ্লাই করি, সেই ডাইরেকশনে যে জিনিসটা স্মরণ হয়, সেই দুটোর যে প্রোডাক্ট মানে গুণফল, সেটাকে আমরা বলি হচ্ছে কার্য বা work। ভালো করে বুঝবে, দেখো উপরে বাঁ দিকের ছবিটা দেখো, উপরে লেফট সাইডের ছবিটা দেখো, ঠিক আছে। লেফট সাইডের ছবিটা দেখলে কি কি বুঝতে পারবে? ফোর্স, আমরা একটা ফোর্স এফ অ্যাপ্লাই করছি, যে এম যেটা দেয়া আছে, এম হচ্ছে ব্লক। এবার আমরা কি করছি, ওই ব্লকটার উপর এফ ফোর্স অ্যাপ্লাই করে তাকে এক্স ডিস্টেন্স রাইট সাইডে মুভ করছি। তার মানে কি হচ্ছে, এফ ফোর্স অ্যাপ্লাই করছি, আর যে ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি সেই ডাইরেকশনেই জিনিসটার স্মরণ ঘটছে, মানে সেই ডাইরেকশনেই সে এক্স ডিস্টেন্স কভার করছে। তাহলে এই জায়গায় উপরে বাঁ দিকের ছবিটার জন্য আমাদের ওয়ার্ক ডান বা কার্য আমরা কত বলতে পারি? কে বলতে পারবে? রেসপন্স করবে। কার্য আমরা কত বলতে পারি? এফ ইন্টু এক্স স্যার। একদম, ভেরি গুড, এফ ইন্টু এক্স। কারণ কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। এবার কার্যর ইউনিট কি? দেখো, ওয়ার্ক ডানও একটা এনার্জি, হিটও একটা এনার্জি। তো কার্যর ইউনিট বা ওয়ার্ক ডানের ইউনিট, এনার্জির ইউনিট সেম হবে। এনার্জির ইউনিট আমরা আগেরটায় দেখলাম জুল, এসআই তে জুল, সিজিএস এ আর্ক। তো এখানেও কার্যের জন্য এসআই তে ইউনিট জুল, সিজিএস এ আর্ক হবে। আর্ক আর জুলের মধ্যে যে রিলেশন সেটা আমার এখানে দেয়া আছে, 1 জুল ইকুয়াল টু 10⁻⁷ আর্ক। ঠিক আছে, যদিও এটা অনেক কম্পিটিটিভ এক্সামের শর্ট কোশ্চেনে পড়তে পারে, সেমিস্টারে শর্ট কোশ্চেনে পড়তে পারে, যে জুল আর আর্কের মানে কনভার্সনের, যে 1 জুল সমান কত বার। ওকে, এখানে কারো কোনো ডাউট থাকলে বলবে। এবার এই ওয়ার্ক ডানের আমি আরো একটা এক্সাম্পল, বলো কেউ কিছু বলবে কি? না স্যার না। ওকে ওকে, এবার ওয়ার্ক ডানের এই আরো একটা এক্সাম্পল আমি ডান দিকে দিয়ে রেখেছি। কি হচ্ছে এখানে? এখানে দেখো একটা ট্রলি আছে, ট্রলিটাকে একটা লোক টানতে টানতে নিয়ে যাচ্ছে, তার চাইল্ড ওই ট্রলিটার উপর বসে আছে। এবার লোকটা ট্রলিটাকে এফ ফোর্স দিয়ে কিন্তু একটা অ্যাঙ্গেলে টানছে, ঠিক আছে। মানে এফ যে ফোর্সটা, সেই ফোর্সটা না হরাইজন্টাল ফোর্স না ভার্টিক্যাল ফোর্স, ফোর্সটা হরাইজন্টাল প্লেনের সাথে একটা অ্যাঙ্গেলে রয়েছে, রাইট। আমি জানি তোমরা ফোর্স করছো, আর তোমাদের ফোর্সের ব্যাপারে ফোর্সের রেজলিউশন করা পর্যন্ত হয়েছে, রাইট। যে একটা অ্যাঙ্গেলে ফোর্স থাকলে সেই ফোর্সটাকে আমরা কি করে তার হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্টে ভাঙবো, সেই জিনিসটা নিশ্চয়ই হয়েছে। আমি তাও আজকে আর একবার সেই জিনিসটা রিভিশন। তোমরা এখন এই এক্সাম্পলটা দেখো ভালো করে, সবাই মন দিয়ে। উপরে ডান দিকে ছবির যে এক্সাম্পল, ট্রলি আছে, ট্রলিটাকে আমরা এফ ফোর্স দিয়ে টানছি, রাইট। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এফ ফোর্সটা রয়েছে। কত ডিগ্রি ডিস্টেন্স? ডি ইকুয়াল টু 30 মিটার, 30 মিটার টানছি। তো এই এক্সাম্পলের জন্য কার্য কত হবে আমাকে কেউ বলতে পারবে? পুরো ডান দিকের এক্সাম্পলটার জন্য 50 ইন্টু 30। 30 ইন্টু 30 ইন্টু 50। 30 ইন্টু স্যার 1500 জুল। স্যার 1500 জুল। 1500 জুল। আচ্ছা, এই জায়গাটায় হচ্ছে আমাদের কনসেপ্টে একটু প্রবলেম হচ্ছে। এবার এটাকে আমরা ভিডিও করে আমি দেখে নেবো যে এই প্রবলেমটা, উপরে যে বাঁ দিকের প্রবলেমটা তো ঠিক আছে, কারণ আমি ফোর্স যেদিকে অ্যাপ্লাই করছি সেই দিকেই জিনিসটা স্মরণ ঘুরছে, তাই আমরা বলতে পারলাম এফ ইন্টু এক্স। কিন্তু ডান দিকের ছবিটায় দেখো, ফোর্স যেখানে অ্যাপ্লাই করছি সেই দিকে কিন্তু জিনিসটা স্মরণ ঘটছে না, স্মরণ ঘটছে হরাইজন্টালি। দেখো, ট্রলিটা হরাইজন্টালি ডান দিকে যাচ্ছে, কিন্তু ফোর্সটা আমরা একটা অ্যাঙ্গেলে, ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে দিচ্ছি। তো এখানে যদি আমি 50 ইন্টু 30 করি, সেটা কিন্তু ঠিক হবে না। কারণ কার্য কখন, যে ডাইরেকশনে আমরা ফোর্স দিচ্ছি সেই ডাইরেকশনে জিনিসটার যতটা স্মরণ হচ্ছে, সেই দুটোর প্রোডাক্ট হচ্ছে আমাদের কার্য। ঠিক আছে, ডেফিনেশনে তাহলে একদম স্যার পরিষ্কার। তাহলে স্যার ফোর্সটাকে কি
হরাইজন্টালি কনভার্ট করতে হবে। একদম স্যার একদম। স্যার আমি আসছি স্যার হ্যাঁ বলো, কিছু বলছো? স্যার এফএক্স কস থিটা হবে কি? একদম নিশ্চয়ই এফএক্স কস থিটা হবে। আমি এটার জন্য আমি 1 মিনিট আমি এতে আসছি, খাতায় এসে তোমাদেরকে এই জিনিসটা বলছি। 1 মিনিট। আমার স্ক্রিন তোমরা সবাই দেখতে পাচ্ছ, মানে ভিডিও সবাই স্যার দেখতে পাচ্ছ? Okay, স্যার দেখতে পাচ্ছি। আমার খাতা সবার কাছে ভিজিবল, ঠিক আছে? এবার দেখো মন দিয়ে কি হচ্ছে। আমার এখানে একটা ব্লক ছিল, ঠিক আছে? ব্লক বা ট্রলি যেটাকে আমি বলছি, সেটাকে আমি 50 নিউটন ফোর্স দিয়ে একজন টানছি। সেই 50 নিউটন ফোর্সটা হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে। কিন্তু সরণ যে ঘটছে, সেই সরণটা কোন ডাইরেকশনে ঘটছে? এই ডাইরেকশনে। সরণ যেটা ঘটলো সেই ব্লকটা এবার এখান থেকে চলে আসলো এই জায়গাটা, এটা আমাদের হরাইজন্টাল ব্লকটা এবার চলে আসলো এই জায়গাটা। এই ডিস্টেন্সটা কত বলেছে? 30 মিটার। বোঝা গেছে এখান পর্যন্ত? আমি শুধু ওখানে যে লোক আর ট্রলি যে চাইল্ড ওদের যে ছবিটা ছিল সেটাকে একদম সব ছবিগুলোকে বাদ দিয়ে একদম মেকানিক্যালের ভাষায় ছবিটা কি, একটা ব্লক আছে যে ব্লকটাকে আমরা এদিকে 50 নিউটন ফোর্স দিয়ে টানছি, যেটা কিনা যে ফোর্সটা কিনা 30 ডিগ্রি হরাইজন্টাল প্লেনের সাথে আছে, আর তার যে সরণ ঘটছে সেটা হচ্ছে 30 মিটার। এখান পর্যন্ত কারো কোনো ডাউট? নো স্যার। পরিষ্কার? আমাদেরকে বার করতে হবে ওয়ার্ক ডান, কার্যটা কত। খুব ভালো। ডেফিনেশন অনুযায়ী আমরা কি জানি? যেদিকে বল প্রয়োগ হবে সেই দিকে কতটা সরণ, সেই দুটোর আমার প্রোডাক্ট বার করতে হবে। তো এখানে সরণ তো 30, মানে হচ্ছে যদি আমরা ডব্লু ডব্লু ইকুয়াল টু এফ ইন্টু এক্স করি, তাহলে আমরা এক্সটা তো এখানে 30 মিটার, কোনো অসুবিধা নেই। 30 আছে, মিটার আছে, মানে এসআই ইউনিটে আছে, কোনো প্রবলেম নেই। তো আমাদেরকে এফটা কত সেটা বার করতে হবে, কারণ এফটা যে 50 বলেছে সেটা তো এই ডাইরেকশনে 50, আমার হরাইজন্টাল ডাইরেকশনে কত সেটা বার করতে হবে। সেটা কি করে বার করব? কালকে স্যার পড়িয়েছেন। কিভাবে পড়িয়েছেন? ফোর্সের রেজলিউশন। আজকে আমি আবার একবার বলছি। দেখো এইটা ধরে নাও কোনো একটা ফোর্স, ঠিক আছে? এইটা কোনো একটা ফোর্স, এই একটা ডাইরেকশন, এই একটা ডাইরেকশন, রাইট? এটা যদি আমার এফ ফোর্স হয়, তো এইখানে আমি লিখতে পারি এফ হরাইজন্টাল, এফ ভার্টিক্যাল, ডাইরেকশন অতি অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ঠিক আছে, তাহলে আমাকে কে বলতে পারবে এই এফ এইচটা আমি কত লিখতে পারি? কালকে পড়ানো হয়েছে। cos থিটা, এফ কস cos থিটা, এফ বিটা হলে f sin থিটা। আচ্ছা, ভেরি গুড। এটাকে আমরা লিখতে পারি এফ কস থিটা সবাই বলছে, এফ বিটাকে এফ সাইন থিটা সবাই বলছে, ঠিক আছে? এবার আমি ছবিটা চেঞ্জ করছি, সবাই মন দিয়ে দেখ, ঠিক আছে? আমি এরকম করে দিচ্ছি, এটা হচ্ছে আমার এফ, ঠিক আছে? এইটা হচ্ছে আমার থিটা। ছবিটা আমি চেঞ্জ করে দিলাম, এইটা আমার ফোর্স, এই অ্যাঙ্গেলটা থিটা। এইটা আমাদের ভার্টিক্যাল, তো এইটা আমাদের এফ বি, এটা আমাদের হরাইজন্টাল, এটা আমাদের এফ এইচ। এবার আমাকে বলো এফ এইচ আর এফ বি আমরা কত লিখব? আমি জানতে চাইছি যে তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো কিনা তোমাদের basic- স্যার স্যার অ্যান্সারটা বলবো স্যার? নিশ্চয়ই, cos নিশ্চয়ই। theta। এফ ভার্টিক্যালটা হবে স্যার এফ কস থিটা। f cos স্যার ভার্টিক্যালটা হচ্ছে এফ সিওএস কস থিটা, আর আর হরাইজন্টাল হচ্ছে f sin theta। এফ হরাইজন্টাল এফ সাইন থিটা। ভেরি গুড। আমি এবার পরিষ্কার হলাম যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, একদম এখানে তোমাদের কোনো ঘাটতি নেই। ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম কি, যদি আমাদের, আমি আর এখানে আসবো না, আমি আবার ডাইরেক্ট অঙ্কতে চলে যাবো। কি দেখছি অঙ্কতে কি আছে? Sorry, অঙ্কতে কি আছে? অঙ্কতে আছে হচ্ছে ফোর্স এফ, যেটা কিনা আমাদের 50 নিউটন দেওয়া আছে, হরাইজন্টাল প্লেনের সাথে 30 ডিগ্রিতে আছে। তাহলে আমাকে বলো এই এফ এর যে এফ হরাইজন্টাল
সেটাকে আমরা কত লিখবো? তোমরা F সবাই 30 বলতে ডিগ্রি, পারবে? একদম এফ সাইন 30 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি একদম বুঝে শুনে এফ কস cos 30 ডিগ্রি 30 ডিগ্রি। cos 30 আর এইটা হবে আমাদের এফ যে ভার্টিক্যাল sin কম্পোনেন্ট সেটা হচ্ছে এফ sin 30 F ডিগ্রি sin sin যদিও 30 ডিগ্রি। যদিও এইটা আমাদের এখন কোনো কাজে লাগবে না। হ্যাঁ স্যার তো আমাদের এফ কস 30 ডিগ্রি আমরা দেখুন। তাহলে এই যে ডব্লিউ, এই যে ডব্লিউ যে ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এফ কস cos 30 30 ডিগ্রি ডিগ্রি into 30 মিটার ইন্টু 30। 30 সমস্ত ইউনিট এসআই ইউনিটে আছে, কারণ 50 নিউটন এসআইতে, 30 মিটার এসআইতে। যদি কোথাও এখানে কিলো নিউটন থাকতো, যদি তোমরা ডাইরেক্ট গুণ করে দিতে অঙ্ক ভুল হয়ে যেত। যদি এখানে মিটারের জায়গায় সেন্টিমিটার বা মিটারের জায়গায় মিলিমিটার বা অন্য কিছু থাকতো, গুণ করে দিতে ভুল হয়ে যেত। সবসময় মনে রাখবে যে কোনো অঙ্কের ক্যালকুলেশনের সময় সব ইউনিটকে ধার ধরে আগে এসআই ইউনিটে, ঠিক আছে? যাতেই থাকুক না কেন, যে ইউনিটেই থাকুক না কেন, একবার দেখে নেবে সবকটা এসআই তে আছে কিনা। যদি না থাকে ঘাড় ধরে এসআই ইউনিট, 2-3 মিনিট বেশি সময় লাগুক, কিন্তু অঙ্ক ঠিক হবে, একদম মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের অঙ্ক কোনো ভুল হবে না। এখানে আমরা যেমন দেখলাম সবকটা এসআই তে ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? এখানে এফ, এফ মানে হচ্ছে 50 নিউটন ইন্টু কস 30, মানে মাল্টিপ্লিকেশন সাইন দিয়েই দিই, ইন্টু 30। আমাকে তিনটে জিনিস কোনগুলো? 0, 1/, হ্যাঁ, এখানে এটাকে আমাকে কেউ ক্যালকুলেট করে বলবে কত আসবে। ক্যালকুলেটর কার কাছে থাকলে বলবে, আর না হলে এটা তোমরা ক্যালকুলেট করে নিতে পারো, কোনো অসুবিধা। cos 30 ইন্টু 30 ইন্টু 50, 30 ইন্টু 50 হচ্ছে 1500 ইন্টু cos 30, ঠিক আছে? cos 30 এর ভ্যালু কত? cos 30 এর ভ্যালু কত? ভেরি গুড, ভেরি গুড, এগুলো কিন্তু মনে রাখতে হবে। 0 সাইন, কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। সাইনের ভ্যালু গুলো ফার্স্টে সাইন 0, 0 ডিগ্রিতে 0, 0, 30 ওকে ডিগ্রিতে ওকে হাফ। ওকে, আমি বলে দিচ্ছি সবাইয়ের জন্য, সবাই এগুলো মনে রাখবে। 0, 1/2, 45, 1/√2, 60, √3/2, 91। কস কি হবে? কস ঠিক এই সাইনের উল্টো হয়, 1, তারপরে √3/2, তারপরে 1/√2, তারপরে 1/2, তারপরে 0। এরকম ভাবে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সবগুলো মনে রাখতে হবে, খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে, ঠিক আছে? তো এই যে আমাদের যে ফর্মুলা গুলো আছে অ্যাঙ্গেলের, কিছু কিছু জিনিস মনে রাখবে, কারণ এইটা কখন কাজে লাগে? তোমাদের যখন কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে তোমরা, তখন অনেক জায়গায় ক্যালকুলেটর অ্যালাউ করে না, তখন কিন্তু এই চার্ট যেটা মাথায় থাকবে সেটা থেকে অ্যান্সার, ঠিক আছে? যেখানে ক্যালকুলেটর অ্যালাউ, ঠিক আছে? এই অঙ্কটা তাহলে আমাদের বোঝা গেল, আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ক ডান অ্যাকচুয়ালি কি। ওয়ার্ক ডান সবসময় ফোর্স ইনটু ডিস্টেন্স হবে না, যে ডাইরেকশনে ফোর্স, সেই ডাইরেকশনে ফোর্স আর সেই ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট, সেটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ক ডান। এখানে 50 এইদিকে আছে, ডিসপ্লেসমেন্ট এইদিকে হচ্ছে, তো 50 ইনটু ডিসপ্লেসমেন্ট করে দিলে ফুল, যে ডাইরেকশনে ফোর্স সেই ডাইরেকশনে ফোর্সের ডিসপ্লেসমেন্ট। ওকে, এতটা পর্যন্ত কারোর কোনো প্রবলেম হলে বলবে, না হলে আমি ফার্দার এগোবো। নো স্যার, কোনো প্রবলেম নেই। না স্যার কোনো প্রবলেম না নেই স্যার। ঠিক আছে, তাহলে আমরা আবার, হবে বলো বলো কি বলছো? উত্তরটা কি 1299 হবে? ক্যালকুলেট করে দেখো, হ্যাঁ নিশ্চয়ই 1299 এর আশেপাশেই হবে, হ্যাঁ 1299 এর আশেপাশেই হবে। আমার ক্যালকুলেটরটা তো আমার কাছে এই সময় আসে, মানে তোমরা দেখতে পাবে ক্যালকুলেটর তো আছে, কিন্তু এই যে এতদিন ক্যালকুলেটর, এই যে মাঝখানে পুজো ছুটিতে ক্যালকুলেটর ইউজ হয়নি, তো ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে। আর আমি ক্যালকুলেটর নিয়েই বসলাম, আজকে হঠাৎ দেখছি ব্যাটারি ডাউন আছে। যাই হোক, তো সেই জন্য তোমাদেরকে বলছি, স্যার √3 মানটা কত স্যার? √3 মান ক্যালকুলেটরে ফেললে বোঝা যাবে। √3 ওই ওরকম, 1.72। ওরকম ক্যালকুলেটর যেটা বলবো। আমি চাইলে মোবাইলেও করতে পারি, কিন্তু মোবাইলে যেহেতু আমি ক্লাস নিচ্ছি, তো সেই জন্য আমি ওকে স্যার। √3 মান ক্যালকুলেটরে ফেলো, √3/2 কত সেটা ক্যালকুলেটর বলে দেবে। হ্যাঁ স্যার দেখছি ওকে,
ঠিক আছে, তাহলে আমরা নেক্সট এগোচ্ছি। ওয়ার্ক ডান হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল। তাহলে আমাদের এরপরে কি ছিল? ফ্রিকশন। আচ্ছা, ওয়ার্ক ডান হয়ে গেছে, এবার হচ্ছে পাওয়ার। পাওয়ার কি জিনিস? পাওয়ার হচ্ছে রেট অফ ওয়ার্ক ডান। একদম সোজা কথা। রেট অফ ওয়ার্ক ডান মানে কি? সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা বলবো পাওয়ার। ঠিক আছে, এই যে ছবিটা আছে, এই ছবিটা অ্যাকচুয়ালি হর্স পাওয়ারের ছবি। এখানে বেশি কমপ্লিকেশিতে যাবে না, আমি হর্স পাওয়ার পরে আসবো। তো পাওয়ার কাকে বলে? সময়ের সাপেক্ষে কার্য করার হার, মানে পার ইউনিট টাইমে আমরা কতটা কার্য করছি সেটাকে আমরা বলবো পাওয়ার। এর ইউনিট কি? পাওয়ারের ইউনিট কি? পাওয়ারের এসআই এর ইউনিট হচ্ছে ওয়াট। আমরা সবাই জানি WA ওয়াট, এটা হচ্ছে পাওয়ারের এসআই ইউনিট। ওয়াট মানে কি? ওয়াট হচ্ছে জুল পার ইউনিট টাইম, মানে জুল পার সেকেন্ড। দেখো, কার্যের ইউনিট আমরা কি জানি? কার্যের ইউনিট আমরা জানি জুল, রাইট? এবার সময় সাপেক্ষে কার্য মানে কি? জুল পার সেকেন্ড। এবার এই যে জুল পার সেকেন্ড পাওয়ার, যেটা কিনা জুল পার সেকেন্ড, সেটাকেই আমরা ওয়াট নামে চিনি। ব্রিটিশ ইউনিট একটা আছে যেটাকে আমরা বলি হর্স পাওয়ার। অ্যাকচুয়ালি ব্রিটিশ ইউনিট, কারণ পুরোনো দিনে ব্রিটেনের সমস্ত কাজকর্ম ঘোড়ার দ্বারা করা হতো। তো সেই জন্য যে পাওয়ার যে ব্যাপারটা, সেটা ওই ঘোড়াকে দিয়ে মেজার করা হতো। যে একটা ঘোড়া কত টাইমে একটা 1 পাউন্ডকে 1 ফুট পর্যন্ত তুলতে পারবে, সেটাকে আমরা বলতাম হচ্ছে হর্স পাওয়ার। তো এই 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত ওয়াট? অনেক সময় অনেক কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনটা করে দেয়, কমন কোশ্চেন। কিছু কিছু ইন্টারভিউ প্যানেলের অনেক কম্পিটিটিভ এক্সামের কি 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেটাকে আমরা বাংলায় করেছিলাম অশ্ব ক্ষমতা, ঠিক আছে, হর্স পাওয়ার। তাহলে পাওয়ার কি জিনিস বোঝা গেছে। পাওয়ার এসআই ইউনিট হচ্ছে ওয়াট। ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, মানে সময় সাপেক্ষে কার্যের হারকে আমরা বলি হচ্ছে পাওয়ার। কোনো ডাউট থাকলে বলবো এখান পর্যন্ত, যদি না থাকে তাহলে আমরা নেক্সট জায়গায় যাব, যেটা কিনা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা আজকে আমাদের স্টার্ট করবো আমরা। মানে সাবজেক্ট বলতে ফার্স্ট চ্যাপ্টার। এইগুলো যেগুলো বললাম এগুলো তো ইন্ট্রোডাকশনই ছিল, এগুলো আমাদের জানতেই হবে, কমন জিনিস। এবার যেটা আসছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর ফোর্স, তোমরা করেছো আমি দেখলাম, ফোর্স স্যার করাচ্ছেন, আমি ফ্রিকশন পার্টটা স্যার, ঠিক আছে? এবার ফ্রিকশন কি জিনিস? ফ্রিকশন ভালো করে দেখো, ডেফিনেশনটা কি আছে। ট্যানজেনশিয়াল ফোর্স জেনারেটেড বিটুইন টু কন্ট্যাক্টিং সারফেস। তার মানে কি? যখনই দুটো সারফেস কন্ট্যাক্টে আসছে, তখন সেই দুটো সারফেসের ট্যানজেন্ট বরাবর যে ফোর্স জেনারেট হয় সেটাকে আমরা বলি ফ্রিকশন। এখানে একটা ছবি দেয়া আছে, ঠিক আছে? আমি আবার একবার বলছি, যখনই দুটো সারফেস পরস্পরের কন্ট্যাক্টে আসে, তখনই সেই কন্ট্যাক্ট সারফেস বরাবর যে ফোর্স জেনারেট হয় সেটাকে আমরা বলি ফ্রিকশন। আমি দেখো এখানে একটা ছবি দেয়া আছে, ছবি হচ্ছে একটা ব্লক আছে, যে ব্লকটাকে একটা মানুষ ডান দিকে ঠেলার চেষ্টা করছে। এবার দেখো, ব্লকটা আর মানুষটা দুজনেই একটা সারফেসের উপর দাঁড়িয়ে আছে। আমরাও দেখো, ফ্রিকশন এমন একটা জিনিস না, ফ্রিকশন যদি না থাকতো তাহলে আমাদের বাস্তব জীবনের কোনো কিছুই সম্ভব হতো না। আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না, তুমি বসে থাকতে পারতে না, গাড়ি চলতো না, কোনো কিছুই সম্ভব হতো না ফ্রিকশন যদি এক্সিস্ট না হতো, ফ্রিকশন যদি না থাকতো, ঠিক আছে? এখানে এই ব্লকটা আমি রেখেছি, বা এই মানুষটা এই ব্লকটা একটা সারফেসের উপর দুজনেই রাখা আছে, মানুষটা ব্লকটিকে ডান দিকে ঠেলছে। এর ফলে কি হচ্ছে? ব্লকটা আর সারফেসটা একটা কন্ট্যাক্টে রয়েছে, দুটো সারফেস, ব্লকটার সারফেস আর ফ্লোরটার সারফেস একটা কন্ট্যাক্টে রয়েছে। তো এই দুটো সারফেসের কন্ট্যাক্টে তাদের ট্যানজেন্ট বরাবর ফ্রিকশনটা জেনারেট করবে। ট্যানজেন্ট মানে কি? ট্যানজেন্ট আর নর্মাল আমরা পড়েছি। ট্যানজেন্ট মানে কি? তাদের সংস্পর্শ করে যেটা বেরিয়ে যায়। নর্মাল মানে কি? 90 ডিগ্রিতে যেটা বেরোয়, আমরা সবাই দেখেছি। দরকার হলে যদি কারো ডাউট থাকে আমি আবার বোঝাতে পারি, ম্যাথসের জিনিস তাও আমি বোঝাতে পারি যদি কারো কোনো ডাউট থাকে। স্যার ট্যানজেন্টটা একটু বলুন স্যার। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, যখন আমি খাতায় ভিডিওতে আসবো
তখন আমি বলেছি যে ট্যানজেন্ট কি আর নর্মাল। ট্যানজেন্ট মানে তাদের সংস্পর্শে, আমি বলে দিচ্ছি ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তাহলে কি ব্লকটা আর ফ্লোরটা দুটো একসাথে একটা এতে টাচ করে গেছে, একই সাথে সংস্পর্শ করে গেছে, একই সাথে কন্ট্যাক্টেড হয়েছে, তো ওখানে তাদের ট্যানজেন্ট বরাবর ফ্রিকশনটা জেনারেট হবে। ট্যানজেন্ট মানে যেখানে যে ডাইরেকশনে ফ্রিকশনটা দেয়া আছে ঠিক ওরকম ডাইরেকশন, ঠিক আছে। এবার ফ্রিকশনের কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু জিনিস বলতে আমি আসছি, সেগুলোতে আসবো, কিন্তু একটা জিনিস এখন ভালো করে জেনে রাখো খুব মন দিয়ে, সেটা হচ্ছে আমি কোনো জিনিসকে যেদিকে ফোর্স দেবো, মানে কি এই ব্লকটাকে আমি ডান দিকে পুশ করছি, ডান দিকে পুশ করলে ব্লকটা ডান দিকে মুভ করবে বা মুভ করার চেষ্টা করবে, ঠিক আছে। যদি আমি সাফিসিয়েন্ট ফোর্স না দিই তাহলে ব্লকটা মুভ করবে না, কিন্তু মুভ করার চেষ্টা করবে। যদি আমি সাফিসিয়েন্ট ফোর্স দিই তাহলে ব্লকটা মুভ করবে। তো যদি এরকম হয় যে আমি কোনো কিছুকে ফোর্স দিচ্ছি, সে সেই দিকে মুভ করছে বা মুভ করার চেষ্টা করছে, তাহলে তার অপোজিট ডাইরেকশনে সবসময় ফ্রিকশন কাজ করবে। যেমন দেখো এখানে ব্লকটাকে আমি ডান দিকে ঠেলছি, তো ফ্রিকশন কোন দিকে কাজ করবে, তার অপোজিট ডাইরেকশন। সব কিছু প্র্যাকটিক্যাল লাইফে সব কিছু, তুমি বাড়িতে যখন আলমারি রেখে সরাও, তুমি নিজে যখন হাঁটা চলা করো, তুমি যখন বাইক চালাও, লরি চালাও, গাড়ি চালাও, যাই করো, তুমি যেদিকে যাচ্ছ বা যেদিকে যাওয়ার চেষ্টা করছো, ফ্রিকশন সব সময় তার অপোজিট ডাইরেকশনে কাজ করে। দুটো সারফেসের কন্ট্যাক্টের ট্যানজেন্ট বরাবর, ঠিক আছে। কারো কোনো ডাউট থাকলে বলবো। এবার যার ডাউট আছে ট্যানজেন্টে, আমি ট্যানজেন্ট ট্যানজেন্ট কি জিনিস দেখে নেবো একবার। যদিও আমরা জানি ট্যানজেন্ট কি জিনিস, অনেকে ভুলে যেতে পারো বা অনেকে অনেক কনফিউশন থাকতে পারে। ধরে নাও আমার এখানে একটা আচ্ছা আমি দুটো ভাবে বোঝাচ্ছি। ফার্স্ট হচ্ছে একটা, এটা একটা স্কোয়ার বা যা হোক কিছু আছে, ধরে নাও একটা স্কোয়ার, এটা একটা সার্কেল, আর আমার এটা হচ্ছে একটা ফ্লোর। একটা একটা করে বোঝাবো। ফার্স্ট সার্কেলে আছে ট্যানজেন্ট কি, ট্যানজেন্ট হচ্ছে সেই জিনিসটা যে একে ছুঁয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। ট্যানজেন্ট হচ্ছে সেই জিনিসটা, মনে করো আমি এই এ পয়েন্ট থেকে কোনো একটা ট্যানজেন্ট টানবো, তাহলে এ পয়েন্ট থেকে সোজা ছুঁয়ে বেরিয়ে যাবে। স্যার যদি বলি ট্যানজেন্ট মানে আমি কি স্পর্শক? একদম নিশ্চয়ই বাংলায় স্পর্শ। আচ্ছা নর্মাল কাকে বলি, নর্মাল আমি এ পয়েন্টে একটা টান, মানে এ পয়েন্ট থেকে এই ট্যানজেন্টের 90 ডিগ্রি, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে ট্যানজেন্ট, যেটাকে স্পর্শক। আমিও বাংলা মিডিয়ামেরই ছেলে, কিন্তু আমি ভুলে গেছি, মানে অনেক টার্ম ভুলে গেছি, যে ট্যানজেন্টকে বাংলায় কি বলা হয়, নর্মালকে বাংলায় কি বলা হয়। তোমাদের মনে থাকলে আমাকে বলতে পারো, আমি যদি সেটা ঠিক হয় আমি নিশ্চয়ই বলবো, ঠিক আছে। তো ট্যানজেন্ট স্পর্শক, নর্মাল মানে নর্মাল কি, যে 90 ডিগ্রি থাকবে এ পয়েন্টে। এবার ধরে নাও এখানে আর একটা পয়েন্ট আছে বি পয়েন্ট, আমি বললাম এই সার্কেলের বি পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট টানতে পারি, এদিকেও টানতে পারি এদিকেও টানতে পারি, দুটোই ট্যানজেন্ট। নর্মাল কোনটা, নর্মাল ট্যানজেন্ট নর্মাল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সব সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি আমি বলি এখানটা এই যে কিউবটা আছে, এর এই যে উপরের সারফেসের ট্যানজেন্ট, এইটা ট্যানজেন্ট, ট্যানজেন্ট ট্যানজেন্ট স্পর্শক, যে কিনা একে স্পর্শ করে বেরিয়ে যায়। নর্মাল সব সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এই ফ্লোরের ট্যানজেন্ট, যে একে স্পর্শ করে বেরো, ট্যানজেন্ট ট্যানজেন্ট নর্মাল, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, নর্মাল, ঠিক আছে। তো যখন আমি বলছি যে দুটো কন্ট্যাক্টের ট্যানজেন্ট বরাবর, মানে কি, মানে এইটা আমার একটা ফ্লোর আছে, এইটা আমাদের একটা বডি আছে, রাইট, ফ্লোর বডি। এবার এদের কন্ট্যাক্ট কোথায় হচ্ছে, এই জায়গাটায়, ভালো করে দেখবো সবাই, এদের কন্ট্যাক্ট সারফেস কোথায়, এখানে, ঠিক আছে। তো ফ্রিকশন কোথায় জেনারেট হবে, এইদের দুজনের কন্ট্যাক্টে ফ্রিকশন জেনারেট, এদের দুজনের কন্ট্যাক্টে ট্যানজেন্ট বরাবর মানে মানে এই লাইন বরাবর, তো নিচ এই বরাবর। লাইন বরাবর, আমি এখানে তো কেউ দেখাতে পারবো না, তো সেই জন্য সবাই ফ্রিকশনটা এরকম নিচের দিকে দেখায়,
নিচের হুম। দিকে বা উপরের দিকেও দেখা যায়। এবার কোন ডাইরেকশন ফ্রিকশন, হ্যালো হ্যাঁ স্যার, বলো হ্যালো স্যার। বলো 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 হ্যাঁ কি স্যার, বলছো? বলছি ফ্রিকশন যে পয়েন্টে তৈরি হচ্ছে সেই পয়েন্টের কি পার্টিকুলার কোনো নেম আছে? ফ্রিকশন যে পয়েন্টে তৈরি হচ্ছে, দেখো হুম। ফ্রিকশন কোনো পয়েন্টে তৈরি হয় না, ফ্রিকশন ফ্রিকশন স্যার তলে তৈরি হচ্ছে। যখনই দুটো সারফেস বা দুটো প্লেন যখন কন্ট্যাক্টে আসে, তো আমাদের হ্যাঁ স্যার, কন্ট্যাক্ট হ্যাঁ স্যার, সেটাই বলছিলাম আর কি। না 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 না, ঠিক করে বলতে হবে। যেমন দেখো, আমি তিনটে এক্সাম্পল দেখাচ্ছি, খুব ভালো করে বুঝবে। হুম পয়েন্ট, হুম হুম। লাইন আর সারফেস ক্লিয়ার হয়ে যাবে। আমি এই পেন খাতায় রাখলাম, কি কন্ট্যাক্ট হচ্ছে? খাতার সাথে পেনের পয়েন্ট কন্ট্যাক্ট হচ্ছে, এটাকে আমরা বলবো পয়েন্ট। যখন কন্ট্যাক্টটা যখন পয়েন্টে হবে, আমি পেনটাকে খাতায় রাখলাম, কি কন্ট্যাক্ট হলো? দেখো সবাই দেখতে পাচ্ছে, পয়েন্ট কন্ট্যাক্ট হচ্ছে, এটাকে বলি আমরা পয়েন্ট কন্ট্যাক্ট। এই পেনটাকে খাতায় রেখে দিলাম, কি কন্ট্যাক্ট হচ্ছে? এটাকে আমরা Plane বলি contact. লাইন 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 কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। কারণ লাইন কন্ট্যাক্ট হচ্ছে। সারফেস কন্ট্যাক্ট কখন বলবো? যখন আমি ক্যালকুলেটরের ঢাকাটাকে এখানে রেখে দিলাম, কেন? এর সারফেস আর এর সারফেস দুটো একসাথে কন্ট্যাক্টে আসছে, তখন আমরা বলবো হচ্ছে সারফেস কন্ট্যাক্ট। ঠিক আছে? তো যখন দুটো সারফেস কন্ট্যাক্টে আসে তখনই কিন্তু ফ্রিকশন জেনারেট হয়, পয়েন্ট কন্ট্যাক্টে আসলে জেনারেট হয় না। জেনারেট হয় না বলা ভুল, অ্যাকচুয়ালি পয়েন্ট কন্ট্যাক্টে আসলেও জেনারেট হয়, লাইন কন্ট্যাক্টে আসলেও জেনারেট হয়, কিন্তু আমাদের বুঝতে সুবিধার জন্য আমরা বলি সারফেস কন্ট্যাক্ট। ফ্রিকশন সব জায়গায় জেনারেট হয়, পয়েন্ট কন্ট্যাক্টও জেনারেট হয়, লাইন কন্ট্যাক্টও জেনারেট হয়, সারফেস কন্ট্যাক্টও জেনারেট হয়। কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য আমরা সবসময় প্রথমে সারফেস কন্ট্যাক্ট নিয়ে। তো তুমি বলছিলে ফ্রিকশন যে পয়েন্টে জেনারেট হচ্ছে সেই পয়েন্টের পার্টিকুলার কোনো নাম না, ফ্রিকশন যে পয়েন্টে বা যে সারফেসে জেনারেট হচ্ছে, আমরা বেশিরভাগ সময় ফ্রিকশনের সময় সারফেস ইউজ করি কথাটা, কারণ পয়েন্টে অতটা বোঝা যায় না, কিন্তু পয়েন্টেও ফ্রিকশন জেনারেট হয়। যাই হোক, তো সেই পয়েন্টের তো পার্টিকুলার কোনো নাম নেই, আরো অনেক কিছু নাম আছে যেগুলো আমরা আস্তে আস্তে পড়ব। যেখানে জেনারেট হচ্ছে সেই পয়েন্টের কোনো নাম নেই। ঠিক আছে, কোনো ডাউট থাকলে বলবে। আর তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুটো কন্ট্যাক্ট, ফ্লোরের কন্ট্যাক্ট আর এই যে বক্স, এই দুটোর কন্ট্যাক্ট ফ্রিকশনটা জেনারেট, ভালো কথা। এবার ফ্রিকশনটা যে জেনারেট হয়, ফ্রিকশন কি নিজে তো একটা ফোর্স, ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশন ইটসেলফ ইজ এ ফোর্স, ফ্রিকশন নিজেও একটা ফোর্স। তো ফোর্স যখনই আমরা বলবো, আমি শিওর তোমাদেরকে স্যার আগের দিনের ক্লাসে নিশ্চয়ই বলেছেন যে ফোর্সের চারটে মেন ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে ম্যাগনিটিউড, একটা হচ্ছে ডাইরেকশন, একটা হচ্ছে লাইন অফ অ্যাকশন, আর একটা কি? কালকে স্যার তোমাদের ক্লাস নিয়েছেন আর আমি শিওর স্যার বলেছেন ম্যাগনিটিউড। ফোর্সের, ফোর্সকে আমরা কি কি দেখেছেন? ধরো ফোর্সের ক্যারেক্টার কি, যেমন যদি কেউ বলে তোমার ক্যারেক্টার কি, আমার ক্যারেক্টার কি, আমরা কি কি দেখেছি? ধরবো যে তোমার হাইট এত, ক্যারেক্টার বা প্রপার্টি, আমার হাইট এত, আমার চুলের কালার এত, ঠিক আছে, আমার ফিজিক এই, আমার আই বলের কালার এত, আমার গায়ের কালার এত, এরকম। এইগুলো দেখে আমরা একটা জিনিস কিনতে পারি। ঠিক তেমন ফোর্সকে কিভাবে আমরা চিনি? সেইটা হচ্ছে ফোর্সের প্রপার্টি বা ক্যারেক্টার, ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স আমরা মেনলি। তো সেইটা কি জিনিস? সেইটা হচ্ছে ফোর্সের ম্যাগনিটিউড, ফোর্সের ডাইরেকশন, লাইন অফ অ্যাকশন, এই তিনটে মেন জিনিস। আরো একটা জিনিস আছে, স্যার এগুলো বলেছেন নিশ্চয়ই কালকে। আচ্ছা যাই হোক, আমি পরে আসছি। এখানে এত কিছু বলার কেন, মানে আমি এত কিছু কেন বলছি, কারণ যখন আমি বললাম যে ফ্রিকশন এখানে জেনারেট হবে আর ফ্রিকশন নিজেও একটা ফোর্স, তো ফ্রিকশনের একটা ডাইরেকশন নিশ্চয়ই থাকবে। তো সেই ডাইরেকশনটা কোন দিকে? যদি আমি বডিটাকে এইদিকে পুশ করি, তাহলে অপোজিশন। বডিটা এদিকে মুভ করতে থাকবে বা চেষ্টা করবে, তাহলে ফ্রিকশনের যে ডাইরেকশন, যেহেতু ফ্রিকশন একটা ফোর্স, তার নিজের একটা ডাইরেকশন থাকবে, তো তার অপোজিট ডাইরেকশনে সবসময় হবে। বোঝা গেছে? এখানে হ্যাঁ স্যার। পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে বলো, নাহলে আমি ফার্দার আরো এগোচ্ছি, আমাদের হাতে টাইম আছে। নো স্যার। না স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে নেক্সট, আচ্ছা নেক্সট আমরা আসছি ঠিক আছে। আচ্ছা, ফ্রিকশন কি জিনিস আমরা দেখে নিলাম, ফ্রিকশনের ডাইরেকশন, ফ্রিকশন কোথায় জেনারেট হয়, এটসেট্রা।
এবার আমরা যেটা দেখবো লজ অফ ফ্রিকশন। ফ্রিকশন যে জিনিসটা তার কিছু কিছু ল, গুলো কি কি? গুলো তোমাদের এখন এখন জাস্ট এগুলো পড়ে যাও, রিভিশন করে যাও। নোটস আমি যেটা যেখান থেকে তোমাদেরকে পড়াচ্ছি, রাতে যা কাজ করছি, সেগুলো সব তোমরা গুগল ড্রাইভে পেয়ে যাবে। আমার সমস্ত নোটস আমি যেখানেই পড়াই, আমার প্রত্যেকটা ক্লাসের জন্য সেপারেট গুগল ড্রাইভ করা থাকে, সেখানে গিয়ে তোমরা নোটস দেখতে পাবে। তো এখন এই গুলো তোমাদের লেখার কোনো দরকার নেই, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট ভালো করে বোঝো। ঠিক আছে, আমি বলবো ভালো করে বোঝো, যাতে ভবিষ্যতে যখন তোমরা ফিকশন পড়তে থাকবে বা পড়তে যাবে, তখন তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমরা এখন ল্যাটারাল মানে ভোকেশনাল থেকে বা আইটিআই থেকে তোমরা এখানে মানে ডিপ্লোমা করছো। ভবিষ্যতে যদি তোমরা তোমাদের মধ্যে অনেকে হয়তো ডিপ্লোমা থেকে যখন বিটেক করবে, তখন দেখবে এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মানে এখন তো তোমাদের আর এই সেমিস্টারে তেমন খুব একটা কাজে লাগবে না। তোমাদের এই সেমিস্টারে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর উপর বেস করে যে সাবজেক্ট আছে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, সেটার জন্য খুব বেশি করে কাজে লাগবে। কিন্তু এই সাবজেক্টটা এখন আর তোমাদের কাজে লাগবে না। সাবজেক্টটা তোমাদের কাজে কখন লাগবে? যখন তোমরা ল্যাটারাল দিয়ে বিটেক করার যে জেক্সপো হয়, সেটা যখন জেক্সপো না সরি জিলেট যেটা হয়, তখন তোমাদের এখানে একটা সাবজেক্ট থাকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আলাদা। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে আর স্ট্রেংথ অফ মেটেরিয়াল, তখন কিন্তু এই প্রত্যেকটা জিনিস থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন, ঠিক আছে, বা কম্পিটিটিভ এক্সামে তো থাকবেই। তো সেই জন্য জিনিসগুলো ভালো করে বুঝবো। আচ্ছা, লজ অফ ফ্রিকশন কি বলছে? দ্য ফ্রিকশন ফোর্স অফ দ্য মুভিং অবজেক্ট ইজ প্রপোর্শনাল অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল ফোর্স। ভালো কথা, অনেকগুলো ল আছে, 5টার মতো ল আছে। প্রত্যেকটা ল আমরা পড়বো, বুঝবো আর দেখবো। ঠিক আছে, লজ অফ ফ্রিকশন আমরা কি বলছো? দ্য ফ্রিকশন ফোর্স অফ দ্য মুভিং অবজেক্ট ইজ প্রপোর্শনাল অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল। এখানে যে ছবিটা আছে, সেই ছবিটা তোমরা যদি ভালো করে দেখো, পি যেটা পি ফোর্সটা কি? পি ফোর্সটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, পি ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি ডান দিকে। যদি আমরা ব্লকটা যেটা কিনা একটা সারফেসে কন্ট্যাক্টে রয়েছে, ঠিক আছে, সেই ব্লকটাকে যদি একটা পি ফোর্স দিয়ে ঠেলি টুয়ার্ডস রাইট সাইড, তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে জেনারেট হবে? টুয়ার্ডস রাইট সাইড নাকি টুয়ার্ডস লেফট সাইড? টুয়ার্ডস লেফট সাইড। একদম বাঁ দিকে জেনারেট হবে। ফ্রিকশন ফোর্সের ডাইরেকশন দেখো ছবিতে বাঁ দিকে দেয়। ঠিক আছে, এবার কি বলছে যে এই যে ফ্রিকশন ফোর্স যেটা কিনা জেনারেট হলো এফ, ঠিক আছে, এই ফ্রিকশন ফোর্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল আর পারপেন্ডিকুলার কার সাথে? নর্মাল ফোর্সের সাথে। এবার স্যার এই নর্মাল ফোর্স হচ্ছে ছবিতে দেখতেই বুঝতে পারবে, এই যে ব্লকের একটা ওয়েট আছে, খুব ভালো করে বুঝবে, ছবি থেকে ক্লিয়ার হয়ে যায়, ছবি মন দিয়ে দেখবে। এই যে ব্লকের একটা ওয়েট আছে, রাইট? ওয়েট সমান আমরা কি জানি? মাস ইনটু গ্র্যাভিটেশনাল Gravity. অ্যাসেলারেশন, বা জি, এম ইনটু জি, সেটাই দেয়া আছে। যে ব্লকের যে ওয়েট সেটা ডব্লিউ ইকুয়াল টু এম ইনটু জি দেয়া আছে। এবার যে ব্লকের ওয়েট সেটা 90 ডিগ্রিতে নিচের দিকে অ্যাক্ট করবে সারফেসের সাথে, বা আমাদের হরাইজন্টালের সাথে 90 ডিগ্রিতে নিচের দিকে অ্যাক্ট করবে। এবার নর্মাল ফোর্স আমরা কাকে বলি? খুব ভালো করে খেয়াল করবে, নর্মাল ফোর্স আমরা তাকেই বলি যে কিনা এই সারফেসের সাথে 90 ডিগ্রিতে ওপর দিকে কাজ করছে। সারফেসের সাথে 90 ডিগ্রিতে ওপর দিকে কাজ করছে। দেখো, নিউটনের থার্ড ল কি বলে? নিউটনের থার্ড ল বলছে হচ্ছে প্রত্যেক ক্রিয়ার, আমি যদি হাঁটা চলা করি বা আমি যদি কোথাও দাঁড়িয়ে থাকি, ঠিক আছে, আমি যদি ফ্লোরের উপর দাঁড়িয়ে থাকি, তো ফ্লোরও আমাকে ইকুয়াল অ্যান্ড অপোজিট কোনো একটা ফোর্স দেবে। তো আমার ওয়েট বা এই ব্লকটার ওয়েট, ব্লকটা যদি ফ্লোরকে ডব্লিউ ওয়েট নিচের দিকে দেয়, তাহলে এই ফ্লোর আর ব্লকের যে কন্ট্যাক্ট, তার ঠিক 90 ডিগ্রিতে ওপরের দিকে আরো একটা রিয়াকশন ফোর্স বলে কিছু না কিছু থাকবে। তো এইটাকে আমরা বলি নর্মাল রিয়াকশন। পুরো ভালো কথায় আমরা বলবো হচ্ছে নর্মাল রিয়াকশন। ঠিক আছে, অনেক জায়গায় নর্মাল ফোর্সও বলে, ঠিক আছে, বাট এখানে বলতে হবে নর্মাল রিয়াকশন ফোর্স পুরোপুরি
মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট নর্মাল রিয়াকশন। না বুঝতে পারলে বলুন। ব্লকের ওয়েট আমি আবার একবার বলছি, এটা তো ক্লিয়ার যে আমি পি ফোর্স দিয়ে তাকে ডান দিকে ঠেলছি, সেই জন্য এর ফ্রিকশন ফোর্স জেনারেট হবে বাঁ দিকে। এটা ক্লিয়ার সবার কাছে। এবার আমাদেরকে ক্লিয়ার করতে হবে নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স হচ্ছে সেটা, এতক্ষণ আমরা হরাইজন্টালি দেখছি, হরাইজন্টাল ফোর্স দেখছিলাম, এবার আমরা ভার্টিক্যাল দেখ। ব্লকের একটা ওয়েট আছে, সেই ওয়েটটা একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ওয়েট করবে সবসময়। যে কারণ ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড একদম ওয়েট যেটা এমজি সেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে। এবার নর্মাল ফোর্স কি? নর্মাল ফোর্স হচ্ছে এই যে দুজনের যে কন্ট্যাক্ট সারফেস, সেই কন্ট্যাক্ট সারফেসের নর্মাল। দেখো নর্মাল কেন নাম দেওয়া হয়েছে, কারণ কন্ট্যাক্ট সারফেসের নর্মালে এটা অ্যাক্ট করবে, মানে কন্ট্যাক্ট সারফেসের 90 ডিগ্রিতে অ্যাক্ট করবে। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে, না হলে পরবর্তীকালে অসুবিধা হবে। আমি ঠিক যেভাবে বলছি ঠিক সেভাবে, এরকম ভাবে যদি কেউ ভাবো যে ওয়েট ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, ওয়েটের লাইন বরাবর অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করবে না, ভুল। ওয়েট নিচের দিকে অ্যাক্ট করছে। আচ্ছা আমি এবার একটা খাতায় আসছি, আমার মনে হয় খাতায় আসলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটাকে আমাদের স্টপ করতে হবে, আমাদের ভিডিও যাও। সবাই দেখতে পাচ্ছ খাতা পরিষ্কার হবে? হ্যাঁ Yes, স্যার। sir. দেখো আমরা যেটা দেখছি, আমাদের এখানে একটা ব্লক আছে, রাইট? এটা তো আমাদের কাছে খুব ভালো করে ক্লিয়ার যে আমি যদি এটাকে এই ডাইরেকশনে পি ফোর্স দিয়ে টানি, তাহলে এতে যে কন্ট্যাক্ট বরাবর আমাদের একটা ফ্রিকশন ফোর্স জেনারেট হবে, যেটা এর অপোজিট ডাইরেকশন এফ। এটা তো আমাদের কাছে খুব ভালো করে clear। এবার দেখো এই যে ব্লকটা আছে, এই ব্লকের একটা ওয়েট আছে, সবকিছুরই একটা মাস আছে, আর মাস থাকলেই আমাদের ওয়েট আসবে, কারণ আমরা পৃথিবীতে থাকি। জি তো সবার উপরে, গ্র্যাভিটি তো সবার উপরে। তো যে জিনিসটারই মাস আছে সেই জিনিসটারই ওয়েট আছে পৃথিবীতে, মানে পৃথিবীর সারফেসে। পৃথিবীর কোরে চলে গেলে আলাদা ব্যাপার। তো এর ওয়েট সবসময়, যে কোনো জিনিসের ওয়েট সবসময় কোথায়? একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তো ডব্লিউ ইকুয়াল টু আমরা বলতে পারি এর মাস ইন্টু গ্র্যাভিটি। 9.81 নিউটন পার মিটার, হ্যাঁ, স্কোয়ার। তো 9.8, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে মাস। আচ্ছা মাসের ইউনিট কি? কে বলতে পারবে মাসের এসআই ইউনিট কি? মাসের এসআই ইউনিট কি? ভরের এসআই ইউনিট। গ্রাম। এসআই বলেছি, সিজিএস বলিনি। কেজি। কেজি স্যার। কিছু কিছু জিনিস এরম ভাবে বললে চলবে না, আমাদেরকে কিছু কিছু জিনিস মনে রাখতেই হবে। মাস, আমি সব এসআই ইউনিট বলবো, মাস কেজি, ঠিক আছে। লেন্থ, লিনিয়ার ডিস্টেন্স, লেন্থ এসআই, সব মিটার। এসআই বলবো আমি। মিটার স্যার, মিটার। মিটার এসআই, মিটার, এমএল, টি টাইম, সেকেন্ড, সেকেন্ড। সরি। সেকেন্ড, আচ্ছা আরো একটা জিনিস মনে রাখবো খুব ভালো করে। যখনই আমি ক্যাপিটাল দেবো, যখনই আমি টাইম বলতে টেম্পারেচার যাবো, হয় স্যার। টাইম একদম, যখন আমি ক্যাপিটাল দেবো টেম্পারেচার, যখন আমি স্মল টি দেবো তখন সেটা হচ্ছে টাইম, টাইমের হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এবার যদি আমি বলি ক্যাপিটাল টি, কেলভিন, ক্যাপিটাল টি মানে টেম্পারেচার, কেলভিন। ভেরি কেলভিন, কেলভিন। এই কটা হচ্ছে মেন। এইগুলো ছাড়াও যেটা আছে সেটা হচ্ছে, ফার্স্ট আমি এখান থেকে টানবো মানে এই লিনিয়ার ডিস্টেন্সের রেসপেক্টে টানবো। কি? এরিয়ার ইউনিট আমাকে বলবে সব এসআইতে। মিটার স্কোয়ার স্যার। নিশ্চয়ই স্যার, মিটার L, যদি L। হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না, এল ইন্টু এল। এল হচ্ছে আমি ডিনোট করছি এই জিনিসটা কি, লেন্থ কে ডিনোট করছি এল, কিন্তু ইউনিট কি? মিটার।
ঠিক তেমন এরিয়া, এরিয়ার ইউনিট কি হবে? দৈর্ঘ্য L ইন্টু square, L প্রস্থ, square. মিটার ইন্টু এল স্কোয়ার নয়, কনফিউজ হবে না। এল হচ্ছে লেন্থ, লেন্থ স্কোয়ার আমরা বলতে পারি না, লেন্থের ইউনিট মিটার, তাহলে আমাদের মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার হবে। ঠিক আছে, ঠান্ডা মাথায় ভেবে চিনতে বলো, কারণ পরীক্ষায় তুমি যখন গোল করবে বা টিক দেবে তখন তোমার কাছে একটাই অপশন থাকবে, তোমার মাথায় একবারই আসবে আর একবারেই কোশ্চেন সলভ করতে হবে। আমি এটা সেমিস্টারের কথা বলছি না, আমি এটা কম্পিটিটিভ এক্সামের কথা বলছি। ঠিক আছে, তুমি একটা কোশ্চেন একবারই দেখতে পাবে, তোমাকে একবারই একটা কোশ্চেন ঠিক করতে হবে, কোনো সেকেন্ড চান্স নেই ওখানে। ঠিক আছে, নেক্সট এরিয়া হয়ে গেল। ভলিউম, ভলিউম কি বলবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ছোটবেলায় পড়েছি, মানে তিনটে লিনিয়ার ডিস্টেন্স গুণ হচ্ছে মিটার কিউব। মিটার মিটার মিটার, তাহলে মিটার কিউব। কারো কোনো ডাউট থাকলে বলবে, কোনো জায়গায় করার কোনো ডাউট থাকলে বলবে। মাস হলো, লেন্থ হলো, টাইম হলো, টেম্পারেচার হলো, ভলিউম হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আমরা কিসে আসবো আস্তে আস্তে? আমরা আসছি হচ্ছে ফোর্স। ফোর্স, ফোর্সের ইউনিট কি? ফোর্স বা নিউটন। এনার্জি। নিউটন। নিউটন। ফোর্স, সরি, ফোর্সের ইউনিট কি হবে? ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। নিউটন। এবার যে ওয়েট হচ্ছে নিজেই একটা ফোর্স, ওয়েট নিজেই একটা ফোর্স, এই যে ওয়েট বলছি না, ওয়েট, ওয়েট নিজেই একটা ফোর্স, তাহলে কি? এম ইন্টু জি। এম ইন্টু জি, এর ইউনিট কি? নিউটন। তো এম, আচ্ছা আমি এখানে পরে আসছি, এইটা এইটা লিখলে আরো ভালো হবে। এসআই ইউনিট হচ্ছে নিউটন। ঠিক আছে, ঠিক আছে। এবার জি যেটা আমি বলছি, গ্র্যাভিটেশনাল কি, এটাকে আমরা কি বলি? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন বলি। মানে আচ্ছা, Acceleration. অ্যাসিলারেশন, আগে আমাকে সেজন্য ভেলোসিটিতে আসতে হবে, 1 মিনিট আসছি। এবার হচ্ছে ভেলোসিটিতে আসার আগে আমি ক্যাপিটাল ভি তে চলে এসেছি ভলিউম, স্মল ভি হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, স্মল ভি হচ্ছে ভেলোসিটি। তো ভেলোসিটির ইউনিট কি? Meter per second square. নিউটন পার সেকেন্ড স্কোয়ার নয়, সময়ের সাপেক্ষে বস্তুর সরণের পরিবর্তনকে আমরা বলি হচ্ছে ভেলোসিটি। তাহলে কি? নিউটন পার মিটার। ঠিক আছে, ভেলোসিটি, ভেলোসিটি আর স্পিড, দ্রুতি ও গতি কেউ বলাবে না কখনো। ঠিক আছে, ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর স্পিড হচ্ছে তোমার ডিস্টেন্স। স্পিডটাকে আমরা বলবো হচ্ছে ডিস্টেন্সের পরিবর্তনের হার, ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্টের পরিবর্তন। অনেক কিছু আছে, আমি অত কিছু এখন ঢুকবো না, আমি শুধুমাত্র তোমাদের ইউনিট গুলোকে বোঝানোর জন্য আমি এটা করছি। তাও যদি কারো কোনো ডাউট থাকে আমি সেখানে যেতে পারি, কোনো অসুবিধা নেই। অ্যাসিলারেশন, সরি এখানে কি বললাম, এটা ভুলভাল লেখা হচ্ছে। ভেলোসিটি আমরা কি বলবো? মিটার পার সেকেন্ড। সময়ের সাপেক্ষে বস্তু সরণের পরিবর্তনকে আমরা বলি হচ্ছে ভেলোসিটি, মিটার পার সেকেন্ড। অ্যাসিলারেশন কি? সময়ের সাপেক্ষে ভেলোসিটির পরিবর্তনের হার, মিটার পার সেকেন্ড square. স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে আমাদের জি যেটা ছিল সেটা কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্কোয়ার। এর ভ্যালু কত? এর ইউনিট তো মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, বাট এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 9.81 পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার ভ্যালু সবসময় এসআই। তাহলে আমাদের যে ওয়েট, যে কোনো জিনিসের মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন কি কি হচ্ছে? মাস মানে হচ্ছে কেজি, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু নিউটন হচ্ছে। বোঝা যাচ্ছে? এম জি, এম এর ইউনিট কেজি, জি এর ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সেটা আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যে ওয়েট। ওয়েটকে সেই জন্য আমরা বলি নিউটন। মাসকে আমরা বলি, মাসের এসআই ইউনিট আমরা বলি কেজি, ওয়েটের এসআই ইউনিট আমরা বলি নিউটন। ওকে, এইগুলো সব তোমাদের ক্লাস 7, 8 বা 9, 8, 9, 10 এর ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স বলা, ফিজিক্যাল সায়েন্স। ঠিক
খুবই ইজি, আমি জানি তোমরা সবাই পড়েছো। যদি তোমরা কেউ ভুলে গিয়ে থাকো, আমি তো সাজেস্ট করব একবার রিভিশন করা, কারণ ওখান থেকে না অনেক কিছু তোমাদের এবার কাজে লাগবে। প্লাস তোমরা তো সবাই হয় আইটিআই নয় প্রফেশনাল করে এসেছো। আমি তোমাদের সকলকে বলবো যে তোমরা তো কালী পুজোতে কিছুদিন ছুটি পাবে, সেই টাইমে অন্তত যে 9-10-এর ফিজিক্যাল সায়েন্স যেটা আছে, কেমিস্ট্রি পার্ট অতটা জোর দেওয়ার দরকার নেই। কেমিস্ট্রি জাস্ট গল্পের মতো করে রিভিশন করো, কিন্তু ফিজিক্সের যে পার্টটা আছে খুব ভালো করে একবার রিভিশন করো। এইসব জিনিস যেগুলো আমি বলছি এইগুলো ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো তোমাদের যেগুলো আমি বলছি এগুলো তোমাদের সিলেবাসও নেই, কিন্তু এগুলো তোমাদের যত ক্লিয়ার হবে তত তোমরা আরো ভালো করে পারফর্ম করতে পারবে, আরো ভালো বেশি বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা কোথায় ছিলাম? আমাদের সিলেবাস থেকে আমরা পুরোপুরি ডাইভার্ট হয়ে গেলাম। হ্যাঁ, কি বলছে যে এই ফ্রিকশন ফোর্স, এখানে ফ্রিকশন ফোর্স, এখানে পুশ, আর নিচের দিকে এক করবে হচ্ছে ওয়েট। সব সময় ওয়েটটা নিচের দিকে এক করবে, যে কোনো জিনিসের ওয়েট নিচের দিকে এক করবে। নর্মাল ফোর্স বা নর্মাল রিয়াকশন ফোর্স, নর্মাল রিয়াকশন ফোর্সটা অ্যাকচুয়ালি এই যে এদের কন্ট্যাক্ট, এই যে সারফেস যে কন্ট্যাক্ট আছে, সারফেসের যে কন্ট্যাক্ট আছে, এই সারফেসের কন্ট্যাক্টের সাথে নর্মাল, মানে সবসময় এই সারফেসের কন্ট্যাক্টের সাথে 90 ডিগ্রি ডাইরেকশন যে আমাদের ফোর্সটা অ্যাক্ট করে সেটাকে আমরা বলি নর্মাল রিয়াকশন ফোর্স, অনেক জায়গায় নর্মাল ফোর্স বলা হয়। এই ছবির জন্য ভালো করে বুঝবে, এই ছবির জন্য এর যে ওয়েট আর এর যে নর্মাল রিয়াকশন ফোর্স দুটো একই লাইনে কিন্তু আলাদা ডাইরেকশনে হয়ে গেল। আমি এরকম ছবি এঁকে দিতে পারি যেখানে ওয়েট আর নর্মাল রিয়াকশন ফোর্স একই লাইনে থাকবে না, আমি এখনই এঁকে দিতে পারি, কিন্তু সেইটা আমি পরের ক্লাসের জন্য তুলে রাখছি। ঠিক আছে, তাহলে কি বলবে? ল কি বলছে? ফার্স্ট ল যে ফ্রিকশন ফোর্স যেটা, সেটা প্রপোর্শনাল কার সাথে? এই নর্মাল রিয়াকশন ফোর্সের সাথে। ঠিক আছে, ফ্রিকশন ফোর্স যেটা, এটা প্রপোর্শনাল নর্মাল রিয়াকশন, এটা হচ্ছে ফার্স্ট মানে ফ্রিকশনের ফার্স্ট ল যেটা, সেটা আমাদের। তো নর্মাল রিয়াকশন ফোর্স কোনটা আমরা বুঝতে পারলাম, যে কিনা এই সারফেসের সাথে নর্মাল অ্যাক্ট করে, নর্মাল আপওয়ার্ড মানে ওয়েটের অপোজিট ডাইরেকশন, ওয়েটের অপোজিট ডাইরেকশনে সারফেসের সাথে নর্মাল অ্যাক্ট করে, সেটাকে আমরা বলবো নর্মাল রিয়াকশন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখবো। কারোর কোথাও এখনো পর্যন্ত বুঝতে অসুবিধা হলো বলো। আমি সকলকে সাজেস্ট করবো সবাই যে আমাদের তোমাদের 9-10-এর যে সিলেবাসের যে বই রয়েছে সেখান থেকে ফিজিক্সটা অন্তত একবার খুব ভালো করে রিভিশন। আজকের ক্লাস এখানেই থাকবে, কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো, না হলে সবাই নেক্সট ক্লাস করবে। স্যার এ প্রপোর্শনাল টু এনটা আর একবার একটু যদি বলেন একটুখানি। নিশ্চয়ই, দেখো আমাদেরকে ল ল ল হয়, ল যেটা বলে দেবে তার উপরে কেউ কোনো কথা বলতে পারবে। ঠিক আছে, নিউটন বলে দিয়েছে যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, সেটাকে কেউ আজ পর্যন্ত ভাঙতে পারে। আরো এর আগে আরো দুটো ল বলেছে, আমি থার্ড লটা বলবো। ল হচ্ছে এমন একটা জিনিস যেটাকে ভায়োলেট করা সম্ভব নয়। তুমি যদি কোনো লকে ভুল প্রুফ করে থাকো, করতে পারো, তাহলে তুমি নোবেল পেয়ে যাবে। যে কারোর যেটাকেই আমরা ল হিসেবে স্বীকৃতি দিয়েছি সেটাকে যদি কেউ ভুল প্রুফ করতে পারে তাহলে তাকেই নোবেল দেওয়া যাবে, এমনই একটা জিনিস হচ্ছে ল। তো ঠিক তেমন ফ্রিকশনের যে ল, তার মধ্যে ফ্রিকশন যে প্রথম ল, সেটা কি বলছে? সেটা বলছে এই যে ফ্রিকশন ফোর্সটা যেটা আছে, ঠিক আছে, সেইটা নর্মাল ফোর্সের সাথে প্রপোর্শনাল, মানে ফ্রিকশন ফোর্স যেটা আছে সেটা নর্মাল ফোর্সের সাথে প্রপোর্শনাল, এটাই বলছে। এটাই আমাদের ফ্রিকশনের প্রথম যে ল যেটা আমরা বললাম। ঠিক আছে, এবার এই নর্মাল ফ্রিকশন ফোর্স কি সেটা তো আমরা দেখে নিচ্ছি। এবার এই নর্মাল ফোর্স বা যেটার ভালো কথায় নর্মাল রিয়াকশন ফোর্স, সেইটা কি জিনিস? সেইটা হচ্ছে এখানে আছে কি, ওয়েট ডাউনওয়ার্ড অ্যাক্ট করে। এবার এই যে কন্ট্যাক্ট সারফেস, এই কন্ট্যাক্ট সারফেসের যে নর্মাল, এই কন্ট্যাক্ট সারফেসের যে নর্মাল, সেখানে যে ফোর্সটা, যে রিয়াকশন ফোর্সটা আছে, সেটাকে আমরা বলি নর্মাল
রিঅ্যাকশন ফোর্স বা এন। ঠিক আছে, এইটুকু। ওকে স্যার, ক্লিয়ার। ওকে, আজকে এই পর্যন্তই থাকছে। সবাই ক্লাস করো মন দিয়ে। নেক্সট ক্লাসের পরে কোনো দিন আবার দেখা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। Thank you, sir.